আজকে 42তম ক্লাস। গত ক্লাসে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়ে দেখাইছি এবং আশা করি এখানে সবার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, তাই না? কেউ কি বাদ আছেন? কারো কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাদ আছে? আপনার বাদ রয়েছে, তাই না? আচ্ছা, তাছাড়া সবার তো এখানে ফাইবার অ্যাকাউন্ট করা আছে। এখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়নি। সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হলে আমরা যখন গিগ পাবলিশ করি তখন ওখানে যে বিষয়গুলো গত ক্লাসে বলছিলাম যে গিগ পাবলিশ করার পরে আমাদের অ্যাকাউন্ট যাচাই বাছাই করে আমাদের সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। এরপরের প্রসেসটা কি, আমরা সাপোর্টে কথা বলবো, প্রথম একটা মেসেজ দিব, একদিন পর রিপ্লে দিবে, ওয়ালাইকুম আসসালাম, একদিন পরে রিপ্লে দিবে, দেওয়ার পরে বলবে যে সম্ভব না। এরপরে আবার আমরা ওই মেসেজের রিপ্লে দিব, কিছু একটা বলবো আমরা নির্দিষ্ট কোনো কথা, এরপর মোটামুটি এক সপ্তাহ পর আমাদের রিপ্লে দিবে এবং তখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। অ্যাকাউন্ট করাটা একটু জটিল হয়ে গেছে, কিন্তু এই যেই কাজে বাধা বেশি সেই কাজে সফলতার মজা বেশি, তাই না? তো আমরা এই প্রসেসে এগোবো। এমন না যে আমরা শুধু ওই ফাইবার অ্যাকাউন্টের ক্রিয়েটের পিছনে আমরা এই সপ্তাহ ধরে এই 10 দিন ধরে সময় ব্যয় করব। আমরা অন্য কাজও করব, আমাদের তো কাজ করার অনেক স্কোপ রয়েছে, অপরচুনিটি রয়েছে অন্যান্য জায়গায়। তো প্রসেস রেখে আমরা অন্য কাজ করব। এখন দেখেন, আজকের ক্লাসের টপিকস হচ্ছে ফাইবারে গিগ ক্রিয়েট করা। আমি তৃতীয় ব্যাচে যাদের হচ্ছে গিগ অ্যাপ্রুভ করানোর বিষয়ে ক্লাসে বলেছিলাম, সেটা এক ক্যাটাগরিতে কারুর হচ্ছে একবারে অ্যাপ্রুভ হয়নি। তো আমরা খামোখা আমাদের ক্যাটাগরির বাইরের গিগ দিয়ে সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট আমাদের ক্যাটাগরিতে গিগ দিব। গতবার আমি একটু ফাইবারে গিয়ে দেখাই। ফাইবারের গ্রাফিক ডিজাইনের ভিতরে এই যে লাইটিং ডিজাইন, এটা নিউ একটা ক্যাটাগরি, 250 মতো হচ্ছে সার্ভিস রয়েছে এখানে। আমরা এর উপরে গিগ ক্রিয়েট করেছিলাম তৃতীয় ব্যাচে, কিন্তু দুর্ভাগ্যবশত কারোর অ্যাকাউন্ট নর্মালি অ্যাপ্রুভ হয়নি, আমাদেরকে সেই সাপোর্টেই কথা বলা লেগেছে। তো এটা লাভ হয়নি, এ কারণে আমরা ডিরেক্ট আমাদের ক্যাটাগরিতেই আপনাদেরকে আমি গিগ ক্রিয়েট করাতে চাচ্ছি। আমাদের ক্যাটাগরি বলতে কি, আমরা সহজ একটা ব্র্যান্ডিংয়ের ভিতরে সহজ বা কম্পিটিশন কম আছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে, তাই না? আমি যদি এখানে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ দিই গুগলে, এই গুগল বলছি কেন, ফাইবারে, তাহলে দেখেন এখানে রেজাল্ট মাত্র 169টা। তো এখানে যেহেতু কম্পিটিশন কম, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাপ্রুভ করানোর প্রসেসটা সহজ হবে। এই যে আমার গিগ, এখানে সার্চ দিলে এই যে এটা আমার গিগ, এটাও আমার গিগ, এটাও আমার গিগ, 3 অ্যাকাউন্টই সামনে পেজে আছে। তো আমি যে আপনারা এটা শিখবেন, এটার যে শিখে হবে নাকি এটা সম্পর্কে আমি বারবার ক্লিয়ার করি, আবারও করব। কারণ আপনাদের লক্ষ্যটা যদি মানে পরিষ্কার না হয়, আমরা যে কোথায় যাচ্ছি, গন্তব্য যদি আপনাদের ক্লিয়ার কাট না থাকে, তাহলে ওই জায়গায় ফোকাস করাটা কঠিন হয়ে যায়। তো আপনারা ফাইবারে কেন গুরুত্ব সহকারে অ্যাকাউন্ট করবেন আমি একটু দেখাই। আমার তো মেইনলি এখানে কাজ করা হয়। এটা আমার ফাইবারের প্রথম অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমি যদি ড্যাশবোর্ডে আসি, তাহলে দেখতে পাবেন একটা অর্ডার হচ্ছে 7 দিন ধরে চলছে, লেট হয়ে রয়েছে। এটা বায়ার সেরকম অ্যাক্টিভ না, বায়ার রিপ্লে দেয় লেটে লেটে, তো ওই অর্ডারটা রানিং রয়েছে। আর এটা গত পরশু দিন এই দুইটা অর্ডার এক রাত্রে এসেছে। এটা $50, এটা $125। মানে এই দুইটা অর্ডার এবং একটা অর্ডার মেবি কমপ্লিট হয়ে গেছে। এটা কত ডলারের ছিল দেখি তো, পেমেন্ট বিং ক্লিয়ারেন্স, এই যে 5 দিন আগে একটা অর্ডার কমপ্লিট হয়েছে, এটা $125 ছিল, এই মাসের কথা বলছি। তো এখানে 125, এখানে এটা থেকে পাবো $100, এটা পাবো 40, এটা $28। তো 200, 250, $230 ধরলাম। এবং আমার আরেকটা অ্যাকাউন্ট, ল্যাপটপের অ্যাকাউন্টের কথা বলি, এই অ্যাকাউন্টে একটা অর্ডার কমপ্লিট হয়েছে $35, আর একটা রানিং রয়েছে। তো 230, 300, প্রায়
4.5 মানে প্রায় 45,000 টাকার মতো আর্নিং আমার এই মাসের আজকে 16 তারিখ। এর ভিতরে মোটামুটি 45,000 টাকার মতো আর্নিং বলতে কাজ রানিং রয়েছে, ওটা কমপ্লিট হলে আমার অ্যাকাউন্টে চলে আসবে। মাসের কেবল 16 তারিখ, এর ভিতরে 45,000 মনে করেন 50,000 টাকা মতো আর্নিং হয়ে গিয়েছে। তো আপনারা কেন শিখবেন না? আপনারা কেন গুরুত্ব দিবেন না? অন্যান্য মার্কেট প্লেসে একটু কাজ পাওয়াটা কঠিন তুলনামূলক, কিন্তু আমাদের যেহেতু কাজ শেখার সময়, এখন আমরা সব জায়গায় আমাদের অস্তিত্ব তৈরি করে রাখবো। যেহেতু আমরা শিখছি, এখন আমাদের এক জায়গায় ডিপেন্ডেন্ট হয়ে থাকলে আমরা হতাশ হয়ে যাব। আমাদের কাজ করার যদি পথ আর না থাকে, তখন আমাদের আর ওর প্রতি আগ্রহ থাকে না। তো আমরা ফাইবার, freelancer.com, আপওয়ার্ক, কেওয়ার্ক, যত সোশ্যাল মিডিয়া আমরা একটা ডিজাইন করলে সব জায়গায় আমরা ওইটাকে প্রচারণা করব। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের টার্গেট। তো এই যে আমরা এগুলো কাজগুলো করি, এই যে এই অর্ডারটার কথাই বলি আমি, এটা যদি ওপেন করি, ল্যাপটপের অ্যাকাউন্ট একটু স্লো কাজ করছে। দেখেন এই বায়ারটার বাসা কোথায়, যদি এখানে দেখি, এটা একদমই স্লো কাজ করে। ইউনাইটেড স্টেটের, বেশিরভাগ ক্লায়েন্টই ইউনাইটেড স্টেটেরই হয়। ওর আবার লোগোর নাম কালকে বলেছে রাত্রে চেঞ্জ করেছে। খুবই স্লো। দেখেন এই যে একটা কাজ কমপ্লিট করলে আমি 11,000 টাকা পাচ্ছি। বিষয়টা অনেক মানুষের 1 মাসের টাকা, এটা বলা যায়। দেখেন আপনারা দেখলে আপনাদের কনফিডেন্স আসবে যে তো আমিও পারবো। আমি দেখেন, ডু ইউ ইনক্লুড মেনু ডিজাইন, তুমি কি এই প্যাকেজিংয়ের ভিতর মেনু কার্ডও করে দিবা, এরকম একটা কথা বলছে। এটা আমি কিন্তু এখনও শুরু করিনি, মানে গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম এটা। এরপর দেখেন আজকে মোটামুটি সব রেডি, আজকে ওকে জমা দেব। তো ওর লোগোর নাম হচ্ছে এটা ইএল প্যাটিটো ক্যাফে রেস্টুরেন্টের হচ্ছে লোগো ডিজাইন। প্রাইমারি কালার হচ্ছে টিল অ্যান্ড ব্রাউন। এরপর ও লোগোর স্যাম্পল পাঠিয়েছে, তো আমি এটা ওপেন করে দেখাই আপনাদের। এই যে এই ধরনের লোগো ওর পছন্দ। এই ধরনের লোগো আমি মনে করি এখানে সবাই আপনারা পারবেন। ওই পর্যায়ে সবাই যদি রেগুলার ক্লাস করে থাকেন, তাহলে এটা পারা আপনাদের জন্য কঠিন কিছু না। তারপরে ও অর্ডার করে $125, এরপরে কাজ শুরু হয়ে যায়। এখন আজকে হয়তো আমি এই কাজটা কমপ্লিট করে ডেলিভারি করব। এরকম কাজ আমার মোটামুটি ওই অ্যাকাউন্টে 3টা, অ্যাকাউন্টে 4টা রানিং রয়েছে। মোটামুটি 45,000 টাকার কাজ এই মাসের কেবল 16 তারিখ হয়ে গেছে। তো অন্য কোন পেশা আছে এত রিল্যাক্সে আপনি হচ্ছে বাসায় বসে ঘুরে বেরিয়ে এরকম আর্নিং করতে পারবেন? যদিও কথাটা অনেক মানে সহজ হয়ে যাচ্ছে, কিন্তু সহজ না। দেখেন আপনারা কত মানুষ ট্রাই করছেন, কিন্তু চেষ্টা ধৈর্য ধরে লেগে আছেন কয়জন? এর প্রতি যে মনোযোগটা, এটা কতটুকু রাখতে পারছেন, তাই না? কাজ সহজ, কিন্তু মনোযোগ রাখাটা কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, তাই না? এই যে আমি একটা লক্ষ্য স্থির রেখে সবসময় কনসেন্ট্রেটের সাথে আমি কাজটা করে যাব, এই জিনিসটাই সবচেয়ে বড় বাধা আমাদের, যে আমরা পারি না ধৈর্য ধরে শিখতে। এখন আমরা এই ফাইবার মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্টটাকে সুন্দর করে তৈরি করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করে 2টা 3টা গিগ দেওয়া মানে এই না যে আপনি ওখানে কাজ পাওয়ার মতো উপযোগী হয়ে গিয়েছেন। আপনি কমসে কম 10 বার 15 বার হচ্ছে গিগ নতুন করে দিতে হবে। 2টা 3টা গিগ দেওয়া মানে আপনি একদমই দুর্বল মানের গিগ দিবেন, এটা বাস্তবতা। আপনারা নতুন কাজ শিখছেন, কেবল আপনাদের অভিজ্ঞতা আসতে একটু টাইম লাগবে, ইমেজগুলো আরও কোয়ালিটিফুল হতে টাইম লাগবে। আর নতুন অ্যাকাউন্ট হুট করে আপনার গিগ র্যাঙ্কে চলে আসবে, কাজ পাওয়া শুরু করে দিবেন, এটাও আশা করা যাবে না। তো এই হচ্ছে প্রসেস। এখন আমি আসি আজকে ক্লাসের টপিকসে। আমরা আজকে ফাইবারে গিগ ক্রিয়েট করা দেখব। আমরা প্রথমে 3য় ব্যাচে হচ্ছে লাইটিং ডিজাইনের উপরে গিগ দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু কারোরটা অটোমেটিকভাবে অ্যাপ্রুভ হয়নি। তাই আজকে আমরা আমাদের ক্যাটাগরিতে একবারে ডিরেক্ট অ্যাকাউন্ট করাবো। সেটা হচ্ছে
রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, যেহেতু এটা গত ক্লাসেও যেন আমি দেখাইছিলাম রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের, তাহলে এটা আপনাদের জন্য করাটা সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আশা করি আপনারা মোটামুটি ইমেজও রেডি করে রাখছেন, তাই না? আমি বলেছিলাম ইমেজ রেডি করে রাখতে, ব্র্যান্ডিংয়ের ইমেজ রেডি করে রাখতে। তো আমি প্রথমে এই ফাইলটা ওপেন করি। দেখেন, একটা ফোল্ডার বা ফাইল তৈরি করবেন, ওর ভিতরে একটা থাকবে এআই ফাইল, আর একটা থাকবে হচ্ছে টেক্সট ডকুমেন্ট, যেটার ভিতরে ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ এগুলা সব রেডি করে রাখবেন। আর এ হচ্ছে গিগ ইমেজ, এইভাবে আপনারা রেডি করবেন, এরকম ধরনের গিগ ইমেজ আপনারা রেডি করবেন। তো এগুলো রেডি করার প্রসেসটা কি আমি তো ক্লাসে সুন্দরভাবে বোঝাই দিয়েছি আগেও। তো ফাইবারের আর্টবোর্ড সাইজ কত? 1280 বাই 720। ভালো হয় 4000 পিক্সেল বাই 2416 পিক্সেল হাইট নেওয়া। ওয়াইডের মাপ হবে 4000 পিক্সেল, আর হাইটের মাপ হবে 2416। এটা ফাইবার থেকে লার্জ, সর্বোচ্চ এটা ম্যাক্সিমাম হচ্ছে আর্টবোর্ড সাইজ। তো এটা নিলে ভালো হয়। আর ফাইল সেভ করবেন কিভাবে? ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েব, মানে নিচের অপশনটা, এখান থেকে অনেক সময় ডিফল্টভাবে জিপ ফরম্যাট থাকে, তো আপনাদের কাজ হবে এখান থেকে জেপিইজি সিলেক্ট করে দেওয়া। এখান থেকে সেভ করলে ফাইলের সাইজটা একদমই কম হয়, মানে 500 কিলোবাইট কি 1 এমবি। এখানে ফাইলের সাইজ 4000 পিক্সেলের বেশি হলে ওখানে আপলোড হয় না, ওই অন্যভাবে সেভ করলে, মানে এই যে আমরা আগেও দেখেছি না অন্যভাবে সেভ করা, ফাইল থেকে এক্সপোর্ট এই অপশন থেকে সেভ করলে ফাইলের যে রেজুলেশন ওটা অনেক বেড়ে যায়, ফাইল সাইজ দেখা যাচ্ছে 15 এমবি 20 এমবি হয়ে যায়। তো আমরা ওইটা করব না, আমরা করব নিচের অপশনটা, ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েব। দেখেন, আমি পুরো প্রসেসটা বলে দিই। রেস্টুরেন্ট ব্র্যান্ডিং মানে কি? একটা রেস্টুরেন্ট, আপনি ধরেন একটা রেস্টুরেন্ট দিচ্ছেন, আপনার ডিজাইন কি প্রয়োজন? লোগো প্রয়োজন, মেনু কার্ড ডিজাইন প্রয়োজন। ওখানে যদি আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচারণার প্রয়োজন হয়, কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিতে হবে, ওদের সোশ্যাল মিডিয়ার কাভার ডিজাইনটা করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলা। তো এরপর যদি ব্যানার থাকে, প্যাকেজিং থাকে, প্যাকেজিং ডিজাইন দরকার নাই, আপনারা এইগুলো করেন, হচ্ছে লোগো, মেনু, যেগুলো পারেন আর কি, সোশ্যাল মিডিয়া কিট, এইগুলো রেডি করে একটা এই ধরনের একটা ইমেজ রেডি করতে পারেন। মেনু কার্ড, তারপরে বিজনেস কার্ড, লোগোর একটা প্রেজেন্টেশন, একটা প্যাকেজিং ডিজাইন। আর প্যাকেজিং ডিজাইন আমার এই ধরনের প্যাকেজিং ডিজাইন খুবই সহজ, জাস্ট একটা আর্টবোর্ডের উপরে লোগোটা এবং নিচে লোকেশন কিংবা ফোন নাম্বার এগুলো অ্যাড করে দিলাম। আর এই ধরনের প্যাকেজিং একটু কঠিন, এই ধরনের আর্টবোর্ড রেডি করা একটু ডিফিকাল্ট। এটা আপাতত আপনারা অ্যাভয়েড করেন, আপাতত যা পারেন ওইটা নিয়েই এগোতে পারছেন, যেহেতু এটা নিয়ে অত বিচলিত হওয়ার দরকার নেই, যতটুকু পারেন ওইটুকুর ভিতরে থাকেন। তো আচ্ছা, ইমেজ এখান থেকে এসইও করার যে বিষয়টা, এটা তো সবাই ক্লিয়ার, তাই না? আমরা যখন একটা আর্টবোর্ড নিব, এটা সেভ করার পরে এই এআই ফাইলটার ভিতরে আমরা ফাইলটাকে এসইও করার যে বিষয়টা, ফাইল থেকে ফাইল ইনফরমেশন, এখানে যে পপ আপটা আছে এইটা ফুলফিল করতে হবে। এটা সম্পর্কে আমার একটা টেক্সট ডকুমেন্ট আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, চাইলে ওটা দেখে নিতে পারেন। ডকুমেন্ট টাইটেলে আপনি যে হচ্ছে গিগের টাইটেল দিতে পারেন, গিগের টাইটেলটার একটা সংক্ষিপ্ত রূপ এখানে দিতে পারেন। অথর টাইটেল হচ্ছে ইউজার নেম, আপনার ফাইবারের ইউজার নেমটা দিতে পারেন। এরপর অথর টাইটেল, এটা অথর টাইটেল কি? আমি গ্রাফিক্স ডিজাইনার, লোগো ডিজাইনার বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, এগুলো একটা দিতে পারি। এরপর ডেসক্রিপশন, আপনি আপনার নিজের প্রোফাইলের ডেসক্রিপশনও দিতে পারেন, অথবা গিগের জন্য যে ডেসক্রিপশন রেডি করছেন ওইটাও দিতে পারেন। রেটিং 5 স্টার দিবেন। রাইটার, ডেসক্রিপশন রাইটার, এটা আপনার নাম দিয়ে দিতে পারেন। আর এখানে মেন গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে এটা কিওয়ার্ড, আপনার ট্যাগ দিতে হবে, যে ট্যাগগুলো দিয়ে বায়াররা সার্চ করে, রেস্টুরেন্ট লোগো, ফুড লোগো, এই ধরনের কথাগুলো এখানে অ্যাড করতে হবে। এরপর আপনি চাইলে আপনার ইমেজটাকে কপিরাইটেড করতে পারেন, এখানে ক্লিক করে আননোন থাকে আপনি কপিরাইটেড করে দিতে পারেন, তাহলে আপনার এই ইমেজ কেউ ব্যবহার করতে পারবে না, তাহলে তার অ্যাকাউন্টে কপিরাইটেড স্ট্রাইক চলে যাবে। এরপর দেখেন
যদি কপিরাইটেড করতে চান তাহলে কপিরাইট ইউআরএলটাও দিয়ে দিবেন, মানে আপনি কোথায় ব্যবহার করছেন, ফাইবারে, তো ফাইবারে এটা লিখে দিতে পারেন, এবং এখানে লিখে দিতে পারেন ফাইবার গিগ ইমেজ, এটা লিখে দিতে পারেন। এবারে ওকে করে দিলে আপনার এই এখান থেকে যে ইমেজগুলো সেভ করবেন জেপিজিতে, ওইগুলো অটোমেটিক এসইও হয়ে সেভটা হবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন গিগ ইমেজ কিভাবে রেডি করবেন এই বিষয় নিয়ে তো আমি মনে করি না আপনাদের কোনো কনফিউশন আছে। আপনারা চাইলে এই ধরনের ইমেজও দিয়ে গিগ ইমেজ দিতে পারেন, যদি আপনাদের বেশি কষ্ট মনে হয় যে এরকম ইমেজ বানানো, এই ধরনের ইমেজ বানাতে যদি আপনাদের বেশি কষ্ট হয়। গত ক্লাসে আমি তার আগের ক্লাসে এ ধরনের ইমেজ কিভাবে রেডি করবেন এটা ক্লাসে বোঝাই দিয়েছিলাম। আমি আবারও একবার বোঝাই। ধরেন আমি একটা লোগো বানিয়েছি, লোগোটা এক সাইডে প্রেজেন্টেশন করলাম, মানে একটা আর্টবোর্ডের ভিতরে সব ধরাতে হবে। এরপর বিজনেস কার্ড, আপনাদের সবার আমি মনে করি যে বিজনেস কার্ডের 8-10টা করে ট্যাম্পলেট আছে, তাই না? ওইটার পরে আপনি যে লোগোটা বসিয়েছেন ওইটা বসিয়ে দিলেন, ফোন নাম্বার অ্যাড করে দিলেন। এরপর এখানে প্যাকেজিংয়ের মোকআপ, আর এই ধরনের হচ্ছে প্যাকেজিংয়ের মোকআপ দরকার নাই, আপনি এখানে দিতে পারেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ওই যে কাভার ডিজাইন, এগুলো প্রেজেন্ট করতে পারেন আপনার মতো করে। মেনু কার্ডটা হচ্ছে পোস্ট করতে পারেন, মানে প্রেজেন্ট করতে পারেন। এইভাবে আপনি গিগ ইমেজ দিতে পারেন। আবার এই ধরনের মোকআপ ইউজ করতে পারেন। দেখেন এই ধরনের মোকআপ পাওয়া যায়, এখানে মেনু কার্ডটা, আর এখানে জাস্ট সব জায়গায় দেখেন লোগোটা বসানো হয়েছে। তারপরে যে ধরনের লোগো এবং মেনু কার্ড ডিজাইনের একটা প্রেজেন্টেশন। তো এইভাবে আপনি 3টা ইমেজ রেডি করবেন। আপনারা 3টা ইমেজ রেডি করে এরপর এই যে একটা টেক্সট ডকুমেন্ট, এটা তো সবার কাছে আছে। গিগের যে হচ্ছে যত লেখা আছে সবগুলো একটা নোটপ্যাড ফাইলের ভিতরে সুন্দর মতো সাজিয়ে তারপরে গিয়ে আপনারা গিগ দিবেন। দেখেন গিগ টাইটেল, এই কথা বারবার রিপিট হয়ে যাচ্ছে না, এটা বোঝানো যে একটা টাইটেল কিভাবে রেডি করবেন। আপনি আপনার রিলেটেড ফাইবারে সার্চ দিবেন, 5টা গিগ ভালো দেখে নিয়ে ওকে টাইটেল বিবেচনা করে আপনি আপনার মতো করে একটা টাইটেল দিবেন। এরপর সার্চ ট্যাগ, এই ট্যাগগুলো কোথায় পাবেন দেখেন। আপনি যখন এখানে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং দিয়ে সার্চ দিয়েছেন, এখানে সাজেস্টেড কিছু ট্যাগ দিয়েছে, এইগুলো সব থেকে ইফেক্টিভ। এখানে দেখেন ফাইবার নিজে থেকেই সাজেস্ট করছে রেস্টুরেন্ট লোগো দিয়ে মানুষ বেশি সার্চ দেয়, রেস্টুরেন্ট মেনু ডিজাইন দিয়ে সার্চ দেয়, লোগো ডিজাইন দিয়ে সার্চ দেয়। তো এই কথা দিয়ে আমি সার্চ দিতে পারি। তো এইগুলোই কিওয়ার্ড, এখান থেকে আপনি এগুলো কপি করতে পারেন। এই যে রেস্টুরেন্ট ওয়েবসাইট কপি করাটা ঠিক হবে না, রেস্টুরেন্ট লোগো এবং ব্র্যান্ডিং, এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি সংরক্ষণ করবেন আপনার গিগে ব্যবহার করার জন্য। এরপর দেখেন এখানেও সব কিওয়ার্ড, আমি অনেক কিওয়ার্ড এখানে রেখে দিয়েছি, যেটা ভালো লাগে সেটা সেই গিগে দেব। প্রাইসিং অ্যান্ড স্কোপ, এগুলো সম্পর্কে আমার মনে হয় সরাসরি দেখানো উচিত হবে। আমি এই অ্যাকাউন্টের একটা এখানে আমার একটা গিগ আমি এডিট করে আপনাদের দেখাই আসলে কোথায় কি দিবেন না দিবেন। এটাতে দেখেন লোগো এবং মেনু কার্ড প্রেজেন্টেশন করা হয়েছে, এরপর একদম টোটাল ব্র্যান্ডিং প্রেজেন্টেশন করা হয়েছে, লোগো এবং টোটাল ব্র্যান্ডিং। দেখেন লোগোর কালার ভেরিয়েশন, এটা হচ্ছে যে একটা পোশাকের উপর কেমন দেখাবে, একটা জাস্ট মোকআপ এগুলো। এরপরে যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এগুলা, তারপরে এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট, এই কাভার ডিজাইন, এই বিভিন্ন মোকআপের উপর প্রেজেন্টেশন করা হয়েছে। তো এইভাবে আপনারা অবশ্যই এগুলো পারবেন। এরপর দেখেন আমি এটা এডিট করে দেখাই যে আপনাদের কোথায় কি দিতে হবে। প্রথম গিগ দেওয়ার ক্ষেত্রে প্রথম এই পেজে থাকবেন, দেখেন ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, অ্যাডভান্স এবং গ্যালারি। তো আমি ওভারভিউতে আসার পরে আমি টাইটেলটা দিয়েছি একটা, যে
আই উইল এই কথাটা কিন্তু অটোমেটিক থাকে, এটা আপনি রিমুভ করতে পারবেন না। আই উইলের পরের থেকে আপনাকে লেখাগুলো অ্যাড করতে হবে, ডিজাইন রেস্টুরেন্ট লোগো মেনু অ্যান্ড কমপ্লিট ব্র্যান্ডিং। এরপর দেখেন ক্যাটাগরি তো গ্রাফিক্স ডিজাইন, ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি কী হবে, ব্র্যান্ড স্টাইল গাইড। লোগো ডিজাইনের পর দিলে লোগো ডিজাইন দিতে পারেন, কিন্তু আপনি তো দিবেন ব্র্যান্ডিং, তো এখানে ওইটা দিবেন। এই যে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, যদি আপনি শুধুমাত্র বিজনেস কার্ড এবং মেনু কার্ড ডিজাইন করেন সেক্ষেত্রে এটা দিতে পারেন। অনেক অনেক ক্যাটাগরি আছে এর ভিতরে যেটা তো ব্র্যান্ড স্টাইল গাইড এটা খুঁজে বের করবেন। এরপর গিক মেটা ডাটা, এখানে স্টাইল মিনিমালিস্ট মানে সাধারণ, কার্টুন মানে ওই যে মাস্কট লোগো, ভিনটেজ পুরাতন স্টাইল, হ্যান্ড ড্রন মানে হাতে তৈরি যেসব ডিজাইন, ওয়াটার কালার, তারপর সিগনেচার লোগো তো জানেনই। তো আমি এটা মিনিমালিস্ট দিয়ে রাখিছি, এটা কার্টুন দেওয়াটা উচিত ছিল, যাক মিনিমালিস্ট দিয়ে বাইরে বেশি সার্চ করে এই জন্য ওইটা দেওয়া। রেস্টুরেন্ট লোগো, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, রেস্টুরেন্ট মেনু, কমপ্লিট ব্র্যান্ডিং। আমি 4টা কিওয়ার্ড ব্যবহার করেছি, এখানে আমি সর্বোচ্চ 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, যেখানে নিচে লেখা রয়েছে। আর ইউজ লেটার অ্যান্ড নাম্বার অনলি, আপনি লেটার এবং নাম্বার ব্যবহার করতে পারবেন, কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে ব্যবহার করতে পারবেন না। লেখার পরে কিছু একটা কিওয়ার্ড লিখবেন, ধরেন আমি এখানে লোগো লিখলাম, লোগো লিখে আপনি জাস্ট এন্টার প্রেস করলে ওইটা অ্যাড হয়ে যাবে, দেখেন এটা অ্যাড হয়ে গেছে, আবার কেটে দিলাম। এরপর নেগেটিভ কিওয়ার্ড, আচ্ছা এটা হচ্ছে আমি ফাইবার $19 খরচ করে আমি ফাইবার কি বলে ওটার সেলার প্লাস নিয়েছে হচ্ছে $19 খরচ করে, এই জন্য এই অপশনটা এসেছে, এটা আপনাদের আসবে না। এরপর প্রাইসিং এখানে এইটা ক্লিক করা মানে অফার প্যাকেজ, 3টা প্যাকেজ, এটা যদি উঠাই দেন তাহলে একটা প্যাকেজ থাকবে, মানে এই যে এখানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম না, এটা 3টা প্যাকেজ করা, আপনি চাইলে একটা প্যাকেজ করতে পারবেন এখানে ক্লিক করে এটা উঠাই দিয়ে। তো আমি 3টায় রেখেছি কারণ সব ধরনের ক্লায়েন্টকে টার্গেট করতে হবে। এরপর এগুলো এখানে সব কিছু সেট করা তো জানেনই, তাও একবার ভালো করে বোঝাই দিই। এটা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, এই উপরের লাইন এখান থেকে আপনার চেঞ্জ করতে হবে। তো এখানে আমি অনলি লোগো রেখেছি, বেসিক প্যাকেজে যদি কেউ অর্ডার করে $55 শুধুমাত্র লোগো পাবে, আর স্ট্যান্ডার্ড প্যাকেজে লোগো এবং মেনু কার্ড ডিজাইন করে দেবো $95, এবং প্রিমিয়াম প্যাকেজে $195, এটা ফুল ব্র্যান্ডিং, এটা প্রিমিয়াম লেখা রয়েছে, জাস্ট এখানে নাম দিয়েছি। আমার কথা বুঝতে পারছেন সবাই? প্যাকেজিংয়ের নাম প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে, প্রথম লাইন তো চেঞ্জ করা যাবে না। তারপরে হচ্ছে ডেসক্রিপশনে এখানে একটু বর্ণনা করতে হবে বেসিক প্যাকেজ আমি কি কি দিচ্ছি। এখানে বলতে পারেন হচ্ছে এই যে বেসিক লোগো কনসেপ্ট, তারপরে হাই কোয়ালিটি জেপিজি ট্রান্সপারেন্ট পিএনজি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোগোটা সাবমিট করবে, এটার কথা বলা হয়েছে। এরপর প্রিমিয়াম 2 লোগো, 2টা প্রিমিয়াম লোগো এবং মেনু কার্ড ডিজাইন করে দেবো, এটা একটা বিবরণ দিয়েছি। আর প্রিমিয়াম প্যাকেজে 3টা লোগো কনসেপ্ট দেবো, মেনু কার্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়া কিট, অল ফাইলস লিখে দিয়েছি, তো একটু বর্ণনা করা হয়েছে। এরপর বেসিক প্যাকেজে যেহেতু শুধু লোগো, এটা শুধুমাত্র 2 দিনে ডেলিভার করব। এরপর স্ট্যান্ডার্ড প্যাকেজে যেহেতু লোগো এবং মেনু কার্ড, তাই এর ডেলিভারি হচ্ছে 5 দিন, এটা 7 দিন। এরপর এইগুলো সব অ্যাড করা যাচ্ছে না, লোগো ইউজেস গাইডলাইন শুড বি ইনক্লুড ইন দিস প্যাকেজ মিট বায়ার এক্সপেকটেশন, তো এগুলো অটোমেটিক নিয়েছে, এখানে আপনি সব কিছু দিতে পারবেন। আমি একটু বর্ণনা করি, লোগো ইনক্লুডস লোগো ডিজাইন এইটা আর এইটাতে, তো এখানেও লোগো দেওয়া উচিত, কিন্তু এখানে ব্র্যান্ডিংয়ের জন্য এটা একটু অন্যরকম দেখাচ্ছে। আচ্ছা, তারপর দেখেন কালার প্যালেট সবাই পাবে, এগুলো সবাই পাবে। এরপর দেখেন আইকনোগ্রাফি শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজের লোকটা পাবে, মানে
কি করব, লোগোটা কিভাবে ব্যবহার করব না সে বিষয়ে গাইডলাইন পাবে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। তারপরে ব্র্যান্ড বুক ডিজাইন মনে আছে কি, ওই যে একটা লোগোর কালার ভেরিয়েশন করা, কালারটা আলাদা করে ওর কোড দেওয়া, ফন্ট স্টাইলটা কি ওইটা ফন্টও সরবরাহ করতে হবে এবং ফন্টের নাম বলে দিতে হবে। এইসব বিবরণী হচ্ছে ওই ব্র্যান্ড বুক ডিজাইনের ভিতরে রাখতে হবে। এটা স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজ পাবে। রিভিশন বলতে একটা ডিজাইন সাবমিট করার পরে যে পরিবর্তন করতে বলে বাইরেরা, এটা 3 বার করে দিব আমি, এটা 5 বার, এটা 7 বার। যেহেতু প্রিমিয়ামে টাকা বেশি দিচ্ছে, ওর তো সুবিধা বেশি দিতে হবে, বিষয়টা এরকম। এভাবে প্যাকেজ সেট করতে হবে। আর এখান থেকে আপনি চাইলে এগুলোর টাকা কম বেশি করতে পারবেন। এই যে এখান থেকে এটা অটোমেটিক হয়ে যায়, এই যে এখান থেকে, ঠিক আছে। এখানে আপ অ্যারো ডাউন অ্যারো, আবার এখান থেকে ডাইরেক্ট লিখে দিতে পারেন, এখান থেকে লিখে দিতে পারেন, আবার এখানে আপ অ্যারো ডাউন অ্যারোতে কম বেশি করতে পারবেন বাজেট। এই হচ্ছে প্রসেস। এরপর অ্যাড এক্সট্রা সার্ভিস, এটা দরকার নেই। এক্সট্রা সার্ভিস বলতে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। কেউ যদি এই 7 দিনের জায়গায় 3 দিনে ডেলিভারি পেতে চায়, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা ফাস্ট ডেলিভারি অন করে দিতে হবে এবং এর জন্য আপনি এক্সট্রা পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। তো এটা আমি অ্যাড করছি না, আপনারা নতুন হিসেবে এটা করার দরকার নাই। এই হচ্ছে প্রসেস, ঠিক আছে। ওকে, এরপর দেখেন প্রাইসিং অ্যান্ড ডেসক্রিপশন। এরপর ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। ডেসক্রিপশন অবশ্যই সুন্দর মতো করে রেডি করতে হবে। একটা বায়ার আপনাকে যে অর্ডার দিবে, ওখানে আপনি কি কি হেল্প করবেন। দেখেন আমি কি লিখেছি, ওয়েলকাম টু মাই রেস্টুরেন্ট লোগো মেনু অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন সার্ভিস। এরপর আর ইউ লুকিং ফর এ ইউনিক প্রফেশনাল লোগো ডিজাইন। আচ্ছা, এখানে একটা কথা, কিওয়ার্ড মানে কিওয়ার্ড বলতে বায়াররা যে কথাগুলো দিয়ে হচ্ছে আমাদের খুঁজে পায়, ওই কথাগুলো মানে ওই ওয়ার্ডগুলো, যেমন রেস্টুরেন্ট লোগো, মেনু, ব্র্যান্ডিং। দেখেন এই কথাগুলো আমরা যদি ডেসক্রিপশনেও অ্যাড করি, সেক্ষেত্রে আমার গিগের র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা বাড়ে। মানে এখানেও এসইও করতে হয়। তো বিষয়টা দেখেন, এখানে রেস্টুরেন্ট লোগো, মেনু, ব্র্যান্ডিং এই কথাগুলো আমি রাখছি, কারণ এই কথাগুলোতে বায়াররা সার্চ করে। একই সাথে আমি বায়ারকেও কনভিন্স করে ফেলছি যে দেখেন, আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো ইউনিক প্রফেশনাল লোগো ডিজাইন, তারপর হচ্ছে রেস্টুরেন্ট ব্র্যান্ড আইডেন্টিটির জন্য, ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। এরপর দেখেন, হোয়াট এভার ইউ আর স্টার্টিং এ নিউ রেস্টুরেন্ট বেকারি, তুমি যাই হোক, তুমি হতে পারে রেস্টুরেন্ট, বেকারি, ক্যাফে, কফি শপ, এই ধরনের একটা শপ খুলতে চাচ্ছ, যাই হোক এই ধরনের একটা কথা এখানে বলা হচ্ছে। এরপর দেখেন, হেয়ার হোয়াটস আই অফার, এখানে আমরা যা অফার করছি, কাস্টম লোগো ডিজাইন, আনলিমিটেড রিভিশন, ফ্রেন্ডলি কমিউনিকেশন। তারপর হচ্ছে এক মিনিট, হ্যালো আসসালামু আলাইকুম। ও আচ্ছা, 2 মিনিট দাঁড়ান, কথা শেষ করে আমি আসছি। ওকে, এইভাবে এই কথাগুলো আপনাদের উচিত হবে এখন যে অন্যদের গিগ দেখা, অন্যদের ডেসক্রিপশনগুলো দেখা। অন্যদের ডেসক্রিপশন কিভাবে দেখবেন, এই দেখেন, এখানে প্রোফাইলে ক্লিক করে আমি যদি সুইচ টু বাইং মুডে যাই, তাহলে এখানে সার্চ বার দেখতে পাবেন। এই সার্চ বারে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ দিবেন, অন্যদের 2-1টা ডেসক্রিপশন পড়বেন। দেখেন আমি এইটা অন করলাম, এই 2টা অন করলাম করে আমরা একটু এর ডেসক্রিপশনটা দেখেন, একটু স্ক্রল করলে মানে ইমেজের নিচে হচ্ছে ডেসক্রিপশন। এই যে অ্যাবাউট দিস গিগ না, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো এদের ডেসক্রিপশনটা একটু পড়বেন, একটু আইডিয়া নেবেন আসলে এরা কি বলতে চাচ্ছে, সম্পূর্ণটা পড়বেন। তারপরে দেখেন এটাতে যাই, এই যে এ হচ্ছে এরকম অফার করছে, এই যে এর হচ্ছে প্রাইস দেখছেন $1000, একটা ব্র্যান্ডিং করে দিবে $1000, $1500। হ্যাঁ হ্যাঁ, এর সামনেই আছে। যাই হোক, এখন বিষয়টা কোনে চলে গেল, এই যে এখানে। তো এভাবে অন্যদের ডেসক্রিপশন পড়ে আইডিয়া নেবেন, কিংবা কোনো লাইন আপনার ভালো লাগলো, ওই লাইনটা আপনি চ্যাটজিপিটিতে গিয়ে ওর একটা রিরাইট করে নিয়ে আসবেন, ওই কথাটার একটু ঘুরিয়ে নিয়ে আসবেন। তো সব ধরনের টেকনিক আপনাদের অলরেডি আমি আপনাদের জানাইছি, শেখাইছি, ওইগুলো শুধু এখন আপনাদের নিজেদের মাথা খাটিয়ে এটা তৈরি করতে হবে। এরপর দেখেন ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট
এখানে করার পরে এখান থেকে নিচ থেকে সেভ দিবেন। ও তারপরে ফ্যাগ সম্পর্কে তো জানেন, আমার ওই যে ফ্যাগ অলরেডি রেডি করাই আছে আপনাদের ওই টেক্সট ডকুমেন্ট, ওইটা অ্যাড করে নিয়েন। ফ্রিকোয়েন্সি আস্ক করছেন, মানে কিছু কমন কথা থাকে, যেমন বাইরের মনে এটা হতে পারে হাউ ক্যান আই অর্ডার, আমি কিভাবে অর্ডার করব। তো ইউ ক্যান মেসেজ মি অর গো টু দ্য গিগ অপশন টু অর্ডার, ঠিক আছে, ওর উত্তরটা দিয়ে দিয়েছি। এরপর দেখেন হোয়াট ইজ কনসেপ্ট, বাইরের মনে প্রশ্ন থাকতে পারে কনসেপ্ট কি। আপনি যে প্রিমিয়াম প্যাকেজে 3টা কনসেপ্ট দিচ্ছেন, বেসিক প্যাকেজে 1টা কনসেপ্ট দিচ্ছেন, কনসেপ্ট মানে কি, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর এখানে। আচ্ছা, এটা হয়ে গেলে নিচ থেকে সেভ বা কন্টিনিউ দিবেন। এরপর রিকোয়ারমেন্ট অর্ডার করার পর্যায়ে বাইরের কি কি প্রয়োজন সেটা। তো এখানে 2টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে টেক্সট ইওর লোগো নেম, তুমি তোমার লোগোর নামটা লেখো এবং আদার ইনফরমেশন এখানে দাও। শো মি ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ডিজাইন, তো তোমার লোগো ডিজাইন সম্পর্কে কোনো স্যাম্পল ডিজাইন থাকলে সেইগুলো আমাকে পাঠাও। তো এই হচ্ছে প্রসেস। তারপরে দেখেন অ্যাডভান্স সেটিংস আপনাদের থাকবে না, এটা দরকার নাই। এরপরে গ্যালারিতে এসে আপনি এখানে 2টা 3টা 1টাও দিতে পারবেন, ইমেজ 1টা দিয়েও আপনি গিগ দিতে পারবেন। তো আমার এখানে 2টা দেওয়া আছে। এরপর চাইলে একটা ভিডিও দিতে পারেন, দরকার নেই, এগুলো অপশনাল, ঠিক আছে। 2টা পিডিএফ দিতে পারেন, এগুলো অপশনাল। আপনার যদি হিউজ পরিমাণে ডিজাইন থাকে তাহলে এখানে আপলোড করবেন, তো দরকার নেই। আপনারা এখন আপাতত 3টা করে ইমেজ রেডি করেন, করে এখানে গিগ দেন, দিয়ে সেভ দিয়ে পাবলিশ করেন। পাবলিশ করার পর্যায়ে আপনাদের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। আইডেন্টিটি ভেরিফাই মানে আপনি যার নাম দিয়ে অ্যাকাউন্ট করেছেন তার তো অবশ্যই আইডি কার্ড আছে, তাই না, আমি যেটা বলেছিলাম। তো তার হচ্ছে ফেস ভেরিফাই করতে হবে। এখন ফেস ভেরিফাই কিভাবে করতে হয়, মানে লাস্ট পর্যায়ে ফেস আইডি ভেরিফাই প্রয়োজন হবে। এই বিষয়ে আমি বলবো যে আপনারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন। ইউটিউবে ভিডিও 2-3 মিনিটের একটা ভিডিও দেখে ওই প্রসেসে আপনারা আইডি ভেরিফাই করবেন। মানে বিষয়টা আমি একটু বলে দিই, যখন আপনি গিগ পাবলিশ করতে যাবেন ওই শেষ পর্যায়ে এসে বলবে আইডি ভেরিফাই করতে হবে। এবার আইডি ভেরিফাইয়ের পর্যায়ে আইডি ভেরিফাই করে গিগ পাবলিশ করবেন, না হলে পরবর্তীতে ঝামেলা হয়। আইডি ভেরিফাই না করেও গিগ পাবলিশ করা যাচ্ছে, কিন্তু সেই অ্যাক্টিভ করায় নিয়ে ওই যে আরাফাতে যেটা হলো, যে ও প্রথমে ভেরিফাই করায় নিয়ে 7 দিন 10 দিন অপেক্ষা করে ভেরিফাই করায় নিয়ে আগে হচ্ছে আইডি ভেরিফাই করিনি, এরপর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, এরপরে আইডি ভেরিফাই করলো, আবার বলছে যে আপনার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, আবার করতে হয়েছে। তো এটা এই প্রক্রিয়ায় যাওয়ার দরকার নেই। প্রথমে আমরা আমাদের আইডেন্টিটি ভেরিফাই করে নেব, ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড দিয়ে আমাদের আইডি ভেরিফাই করে নেব। তারপরে আইডি ভেরিফাই কীভাবে করতে হবে, ওখানে একটা 2 সিস্টেমে করতে পারবেন, একটা হচ্ছে স্ক্যান সিস্টেম, আরেকটা হচ্ছে আপনাকে লিঙ্ক পাঠাবে আপনার ফোন নাম্বারে। তো ভালো হবে আপনারা ফোনে যদি ওই অ্যাপসটা ফাইবারের অ্যাপসটা ইনস্টল করে নেন, তাই না, ফাইবার থেকে ইনস্টল করা যাবে না, আইডি ভেরিফাই করা যাবে। তো ফোনে আপনারা ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে লগ ইন করে নেবেন। হ্যাঁ, চেহারা স্ক্যান করে চোখ বন্ধ করতে হবে, খুলতে হবে, এরকম। তো এটা করলে আপনার আইডি ভেরিফাই হয়ে যাবে। আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ছবিও পাঠাতে হবে। হ্যাঁ, মিলাবে। এটা করে আপনার আইডি ভেরিফাই হয়ে যাবে আশা করা যায়। আইডি কার্ড ভেরিফাইয়ের পরে আপনি যখন গিগ পাবলিশ করবেন, হয়তো আপনাদের গিগ হচ্ছে অ্যাপ্রুভ করবে না, তো কোনো সমস্যা নেই, আমরা 7 দিন কি 10 দিনের একটা প্রসেসে আপনাদের সবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা ফেলতে পারবো। আমরা 3য় ব্যাচের সবাইকে হচ্ছে গিগ অ্যাপ্রুভ করাইছি, এক্সেপশনাল 2-1 বাদ রয়েছে তাদের গাফিলতির জন্য। তারা গিগ ক্রিয়েট করার সময় ভুল করেছে, ভুল ছাড়া তাদের এরকমটা হওয়ার কথা না। আর এখন একটু গ্যারান্টি দিতে হবে আপনাদের। আপনারা যদি মনে করেন এতদিন যে এরকম ফেলাই করেছেন ওরকম করলে হবে না। আপনারা দেখছি ডেসক্রিপশন লেখছেন, আমার কাছে পাঠাচ্ছেন, এই যে কমার পরে আপনারা হচ্ছে কমার পরে স্পেস দিচ্ছেন না, ফুল স্টপের পরে স্পেস দিচ্ছেন না, তারপরে ভুল থাকছে, ওই কথাগুলো আনপ্রফেশনাল থাকছে, এআই মনে হচ্ছে। এগুলো একটু পড়বেন, পড়ে ডেসক্রিপশন শর্ট দেন, সমস্যা নেই, কিন্তু ভুল হয় না যেন, আনপ্রফেশনাল হয় না যেন। ওইটা হলে পরে কি করবে জানেন, আইডিটাকে ফ্ল্যাগ করে দিবে কিংবা
রেস্ট্রিক্টেড করে দেবে। হ্যাঁ, তো এই বিষয়ে একটু গিরাজি দিয়ে সময় নিয়ে লেখাগুলো, যেহেতু বেশি লেখা না, আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করবেন, তাই কি মনে করেন আপনি একটা আপনার ইনকামের একটা সোর্স তৈরি করছেন, তো সেই জায়গায় আপনার তো সময় দেওয়া উচিত, তাই না? অন্য কাজে অনেক আগ্রহ থাকে, অনেক সময় দেওয়া যায়, এই একটা আধা ঘন্টা 1 ঘন্টার কাজটাও আপনাদের ইচ্ছা থাকে না, এটা আমাদের সবারই সমস্যা। অ্যাকাউন্ট করার সময় মানে গিগ অপশন আছে, হ্যাঁ, আমি কি গিগ ওখান থেকে দিব না আগে আপডেট করে নেব? গিগ দিয়ে তারপরে লাস্টের আইডি ভেরিফাই করার কথা বলবেন, ঠিক আছে? আর আপনাদের গিগ দেওয়ার বিষয়টা কোথা থেকে শুরু হবে খেয়াল করেন, এখানে ক্লিক করবেন, এই যে প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এখানে দেখবেন বিকাম এ সেলার লেখা রয়েছে, বিকাম এ সেলারে ক্লিক করে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবেন, আবার হয়তো বিকাম এ সেলার লেখা থাকবে এক জায়গায়, তারপরে হচ্ছে আপনার নাম, ফুল নেম, তারপরে অন্যান্য বিষয়গুলো আবার দেখবেন, ওগুলো নেক্সট করতে করতে যাবেন যে গিগ দেওয়ার অপশন পাবেন, তো এক জায়গায় লেখা থাকবে কিক স্টার্ট, ওখানে বাম পাশে আপনারা ক্রিয়েট এ গিগ, ওই অপশনে ক্লিক করে গিগ দেওয়ার প্রসেসটা কমপ্লিট করবেন। গিগ দেওয়ার প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে একটু আগে যেভাবে গিগ দেওয়াটা দেখালাম এভাবে গিগটা দিয়ে দিবেন, দিয়ে লাস্টে আইডি ভেরিফাই করবেন। আইডি ভেরিফাই, যার ভোটার আইডি কার্ড তাকে সামনে রাখবেন, আগে 2-3টা ভিডিও দেখে নেবেন, দরকার আমি ভিডিওগুলো আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন না করবেন। তো এই হচ্ছে বিষয়, এখন আপনারা গুরুত্ব সহকারে একটু করেন, আর এই পর্যায়ে এসে আপনাদের ধৈর্য ধরে রাখাটা অনেক কঠিন হয়ে যাবে, কাজ কামে মন বসবে না, মনে হবে যে আমার তো করার কিছু নেই, কিন্তু করার কিন্তু অনেক কিছু রয়েছে, কিন্তু আপনাদের ধৈর্য ধরে রাখেন, আর যাই করেন তাই করেন, ফাঁকি দেন ঝুঁকি দেন, লেগে থাকবেন, শেষ পর্যায়ে পর্যন্ত লেগে থাকবেন। অনেকে মনে করে একটু পিছাই গেছি, আমার দ্বারা মনে আর হবে না, ওদের সাথে কি করে এগোবো, সমস্যা নেই, আমি দরকার হয় আপনাকে আলাদাভাবে গাইড করব, কিন্তু কেউ হাল ছেড়েন না, শেষ পর্যায়ে পর্যন্ত লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো পর্যায়ে যেতে পারবেন। এটা আসলে কঠিন কিছু না, বেশিরভাগই মানুষ দেখবেন চেষ্টা করে শেষ পর্যন্ত যেতে পারে না, এবং এক পর্যায়ে যে তারা কি বলে জানেন, ও ফ্রিল্যান্সিং ও সম্ভব না, ও হয় না, ও এরকম কয়, মানে শেষ পর্যন্ত লেগেই থাকে না তারা, তা পারবে কি, শেষ পর্যন্ত ঠেকিয়ে যাবেন, তারপরে দেখবেন সফল হওয়া যায় কি না যায়, এ হচ্ছে বিষয়। তো আজকের মতো এই পর্যন্তই, আসলে দেখানোর মতো আজকে কিছু নেই, আপনাদের কাজ নিজেদের বাসায় যে করেন।